Welcome. This is my new blog video. And আজকে যাইতেছি আমরা মুক্তাগাছা। খেলা যাইতেছি মনটা খাওয়ার জন্য। মুক্তাগাছা মন্ডা খাওয়ার জন্য যাইতেছি। আমরা মুক্তাগাছার আমার এর ঐতিহ্যবাহী যে মন্ডা এটা টেস্ট করবো এবং আপনাদের সাথে থাকুন, আপনাদেরকে নিয়ে টেস্ট করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কি খাই, আসলে জিনিসটা কেমন, খাইতে কেমন, এটা টেস্ট করার জন্য। আরেকটা আছে নিউজ আছে, সেগুলো মুক্তাগাছা যে জমিদার বাড়ি সেটাও দেখাবো আপনাদের। তো গাইস চলেন আজকে ব্লগ শুরু করি। তো আমরা অটোর মধ্যে উঠলাম, এখন যাবো বাইপাস। মেশিন থেকে বাইপাস যাওয়ার জন্য অটো বা সিএনজিতে যে কোনো গাড়িতে উঠতে পারেন, কোনো সমস্যা নেই। বাইপাস থেকে মুক্তাগাছা গাড়িতে উঠবো, বাস অথবা সিএনজি যেটাই পাই আর কি, ওটাতে উঠবো। তো আমরা চলে আসি বাইপাস। ভাই রে ভাই, আমরা কত কষ্ট করতে আছি সেই বিখ্যাত মন্দা খাওয়ার জন্য, শুধুমাত্র তার স্বাদ নেওয়ার জন্য। খাইতে কেমন লাগে তো চলেন। এই যে এটা হচ্ছে ময়মনসিংহ বাইপাস। এখান থেকে আপনি ময়মনসিংহ বিভাগের ভিতরে যে কোনো গাড়ি পাইবেন, সমস্যা নাই। যেহেতু আমরা যেমন মুক্তাগাছা ওদিকে যাচ্ছি, আমাদের ওই সাইডে আপনার টাইম সাইডে যাচ্ছি। তো চলেন এখন মুক্তাগাছা গাড়ি চলবো। আপনি যেখান থেকে আছেন মনে করেন মুক্তাগাছা যাইতে হইলে আপনার বাইপাস আসতে হবে, অথবা বাস স্ট্যান্ড থেকে সিএনজি পাবেন, একটু ভাড়া বেশি পড়বে। তো আমি মনে করি বাইপাস আর ভালো। আর যারা ঢাকাতে আসবেন তারা সরাসরি মুক্তাগাছা গাড়ি আছে, আলমুখিয়া, পরে আর কয়েকটা গাড়ি আছে, এগুলো এগুলো যে মুক্তাগাছা যাইতে পারবেন। আমার এই জানি আছে মুক্তাগাছা। তো বলেন প্রচুর দাম রাস্তা, ঈদের দুই দিন পরে না কি করে দাম অনেক। এই হলো অবস্থা। দেখানো কত কত সিএনজি উঠলাম আর কি। এখন আমরা মুক্তাগাছা সিএনজি দিয়ে যাবো আর কি। একবারে শরীরের অবস্থা খারাপ, প্রচুর গরম। আমরা মন্দার ইতিহাস শুনে আছি। 1231 বঙ্গাব্দে 1826 খ্রিস্টাব্দে রামগোপাল পাল স্বপ্নে মিষ্টি তৈরির রেসিপি পান। তিনি ওই মিষ্টি তৈরি করে মুক্তাগাছার বড় জমিদারের একজন মহারাজা সূর্যকান্ত আশ্চর্য সূর্যের নিকট পেশ করেন। বর্তমানে গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর শ্রী রামেন্দ্রনাথ পাল কান্নদয় এই মিষ্টির ব্যবসা পরিচালনা করেন। রামেন্দ্রনাথ বলেন, জমিদার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে আয়োজন করতেন, সেখানে আগত অতিথিদের মন্দা দিয়ে আপ্যায়ন করা হতো। তাহলে একবার চিন্তা করেন আমরা কোন মন্দা খেতে যাচ্ছি। এটা আরো অনেক ইতিহাস আছে, আস্তে আস্তে বলবো। নামলাম দেখি মানে আমরা যেটার জন্য আসতে আছি মন্দা খাওয়ার জন্য। কোনটায় ঢুকা যায়, মন্দার দোকান খুলতে কোনটা খাইলে ভালো হইল। শুধু কি আমরা যে না, এই মন্দা দিয়ে উপমহাদেশের প্রখ্যাত উস্তাদ ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ তৃতীয় রানী এলিজাবেথ সহ আপ্যায়ন করা হয়েছে মন্দা দিয়ে। তো চলেন আমরা এই মন্দা দোকান খুঁজে বের করি, পরে সব ইতিহাস বলবো।
দোকান তো পাই না সামনে হয়তো পাওয়া যায় দোকান খুঁজতেছি দেখি কোথায় আছে দোকানগুলো। তো যারা আসবেন তাদের বিষয়ে একটা কথা বলি, এখানে দেখেন আশেপাশে অনেক দোকান আছে বুঝছেন, এগুলা সব হয়েছে আমার 2 নম্বর, মানে দোকানে একটাই, শুধু একটা দোকানে, দ্বিতীয় কোনো শাখা নাই। মন্ডার দ্বিতীয় কোনো শাখা নাই। আমরা এখানে লোকের কাছ থেকে জানতে পারছি যে এই দোকানগুলো সব 2 নম্বর, মানে এটা অরিজিনাল দোকান না বা অরিজিনাল মন্ডা না। তো যে আছেন সাবধান থাকবেন, আমাদের ভিডিওগুলো ফলো করেন, দেখেন আমরা সেভাবে যাই, লোকেশন সহ দেখেন। আমরা মূলত এখন মন্দা খাওয়ার জন্য ঘুরতেছি রাস্তা দিয়ে, দোকান পাইতেছি মনে হয় পিছনে রাই গেলাম নাকি। দিনাকের মধ্যে ভিতর তো ওই জানি নাম করা এই যে মেন রোড থেকে আমার পুলিশ স্টেশনের সামনে রাস্তা এই রোড দিয়ে ঢুকতে পারছে। আমাদের জীবন শেষ, নন্দা ঘুরতে পারছে, নন্দা পাইতেছি না। ওই যে দোকান করতে হচ্ছে মনে করেন রাস্তা থেকে প্রায় নাই দেড় কিলো আসতে বুঝছি, আরো যাইতে হবে সামনে। মেন রাস্তা থেকে অনেক দূরে, আপনি যদি ভালো টেস্ট পেতে চান তাহলে আপনার আসল দোকানে যাইতে হবে, তাহলে আমি টেস্ট পাইব না। রাস্তায় ওই যা আছে লোকাল দোকান ওইগুলো খাই আমি মজা হবে, যেটা ফেমাস দোকান আর কি আমার পালের মিষ্টান্ন বানানো কি জানি বলে, যাইতেছি দেখি কি অবস্থা। অনেক ভিতরে অনেক অনেক হাইটে আসছে, বড় দোকান এটা না হ্যাঁ হ্যাঁ আরে বড় দোকান এটা বড় কোনটা গোপাল পাল। তো এখানে আপনার গোপালের নামে অনেক কিছু আছে, আসলটা আমাদের আমরা বুঝতে পারি নাই, আলোচনা তো আমাদের নিবে ঢুকা দেখাইছিল, তার জন্য বলছি এটা আসল না, বা যেটা গোপাল বার লেখা সেটা দাও, আমরা এটা যাওয়ার চেষ্টা করছি। সেইরকম ওই সব জায়গাতে আছে, মনে করেন বাসে এক জায়গায় যাবেন, বাসে লোকে টাকা পানি শুরু করবে, ওরা আমি নিজে চিনতে পারছি বা আসছে। এই তো এটাই গোপাল বালের বিচিত্র মন্দার দোকান, আপনাকে এটাই বিক্রি হয়ে যাচ্ছে আপনার কাজ চাইছে। আপনারা জানলে অবাক হবেন, উপমহাদেশের প্রখ্যাত উস্তাদ আলাউদ্দিন খান এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায় এবং বাংলাদেশের আমাদের শেখ মুজিবুর রহমান ও আব্দুল হামিদ খান বাসানি সহ পাকিস্তানের আইয়ুব খান, ইন্ডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, দ্বিতীয় এলিজাবেথ সহ এই মন্দা দিয়ে আপ্যায়ন করা হয়েছে তাদেরকে। তো অবশেষে আমাদের শান্তিদম শান্তি যেটা আমাকে গরিপুর থেকে আসতে করতে হবে পুরো টেস্ট নেওয়ার জন্য, ওরাই অবশ্যই টেস্টে আসবে। প্রতি পিস 35 টাকা করে, 4 পিসের নিচে 140 টাকা। চলেন টেস্ট করে
এই অবস্থা বাইরে অনেক দোকান পাবে, ঠিক আছে, বাইরে রাস্তায় দোকান আছে, কিন্তু আসল টেস্ট পাইবেন না এগুলা। আরো এরকম আপনার দুটো আছেন, আমি মনে করি আপনার টাকাটা হ্যাঁ মজা মজা টেস্ট কিন্তু আসল দোকান দোকান এটা পাল মেন রাস্তা থেকে অনেক দূর হাতে পানি গেছে, হাতে পানি ছাড়া খাওয়া হবে না, বলা হবে আজকে আজকে মনে করেন একটা খাওয়ার পরে একদম প্রচুর মাইরা মুক্তাগাছার মন্ডা হলো প্রকার মিষ্টি, যা প্রধান উপাদান হিসেবে দুধ, চিনি ব্যবহার করে তৈরি করা হয়। পদ্ধতিতে বেশ কয়েকটি অতিরিক্ত উপাদান ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা উপজেলায় প্রথম 1826 সালে মিষ্টির প্রচলন হয়। এই তিল প্রস্তুত প্রণালী মন্ডার আবিষ্কারক গোপাল ভাঁড়ের বংশধরের দ্বারা প্রকাশ করা হয়। মন্ডাকে 2024 সালে 12 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার দ্বারা ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এটা অবস্থা নিলাম আমরা খাওয়া শেষ খাওয়া শেষ এখন আমরা তো এমনকি বাইরে ভিতর আবার বলতেছি যারা আসবেন এই দেখে আসবেন দোকান গোপাল বাড়ি দীক্ষিত মন্দার দোকান টাকাটাকি একবার এই দোকান দেখতে আর কত বড় একটা দিলাম মানে হ্যাঁ মজা হবে না অরিজিনাল টাকা চলে আসবে তো আজকের জন্য ব্লগ এখানে শেষ।